ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে। শহীদরা যে আত্মদান করেছেন, ছাত্র জনতা শ্রমিক, তাদের কি উদ্দেশ্য ছিল এইটাই যে বিএনপি যে কথাটা বলবে তার প্রত্যেকটারই বিপরীত কাজ করতে হবে? এপ্রিলে নির্বাচন কেন সম্ভব নয় সে সম্পর্কে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে বলা হয়েছে কি কি অন্তরায় হতে পারে, এবং আমার মনে হয় যে এর উপরে আর কোনো যুক্তি থাকতে পারে বলে আমার মনে হয় না। কোনো কোনো রাজনৈতিক দল বলছেন শহীদের রক্তকে টেনে নিয়ে আসছেন, যেন শহীদের রক্তের কোনো অমর্যাদা করার কোনো বিষয় যেন না হয় নির্বাচন। তাহলে আমি যেটি বলবো যে ডিসেম্বরের যে নির্বাচন হলে কি হতে পারে, এপ্রিলের নির্বাচন হলে কি হতে পারে, এই 4 মাসের মধ্যে শহীদের রক্তের মানে কোন বিষয়টি শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে আর শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে না, যেটি সেই রাজনৈতিক দলের নেতারা বলছেন বা প্রধান নেতা বলছেন। যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি, অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। কথাটা তো কোনো অযৌক্তিক কথা না। ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসবমুখর বিষয়। আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় দেশের কারণে শীতকালটা এখানে অনেকটাই কমফোর্টেবল, যদি খুব বেশি শীত না পড়ে। আর এপ্রিলের ফার্স্ট হাফে যদি নির্বাচনের তারিখ হয় তাহলে তো মার্চ মাসটা তো প্রায় গোটাটাই থাকবে রমজান মাস। তাহলে রমজান মাসে মানুষ ইবাদত করবে, রমজান মাসে মানুষ কি বলে যে সিয়াম সাধনা করবে, সারাদিন রোজা রাখবে। সারাদিন রোজা রেখে ওই গরমের মধ্যে কি নির্বাচনী প্রচারণা করা যায়? তো এটা কিভাবে এটার সাথে সঙ্গতিপূর্ণ হয় এটা আমার জানা নাই। এটা এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে দুই একটি রাজনৈতিক দল এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। যেহেতু বিএনপি এটা চাচ্ছে, অতএব এইটাকে করা যাবে না। হ্যাঁ, এটার বিরোধিতা করতে হবে। এক ধরনের ক্রোধ থেকে, এক ধরনের কি বলে যে ক্ষোভ থেকে এই কাজটি করা হচ্ছে। তাহলে এইটা কি শহীদদের উদ্দেশ্য ছিল? শহীদরা যে আত্মদান করেছেন, ছাত্র জনতা শ্রমিক, তাদের কি উদ্দেশ্য ছিল এইটাই যে বিএনপি যে কথাটা বলবে তার প্রত্যেকটারই বিপরীত কাজ করতে হবে? আমরা অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে তাদের যে আত্মত্যাগ, বিশেষ করে জুলাই আগস্টে, সেটাকেও আমরা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি। আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা কালমিনেশনে উঠেছে যে জুলাই আগস্টের কি বলে যে আন্দোলন। তো 15-16 বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো বিষয় না, একই সূত্রে গাঁথা। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমি এখনো বলছি যে এই সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করেন, প্রকৃত সেন্টিমেন্ট যদি তারা ধারণ করে তাহলে বিতর্কিত তারা হবেন না এবং মানুষ তাদের উপর আস্থা রাখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে, কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে। আমার মনে হয় ওই ধরনের বিতর্কিত পথ অন্তর্বর্তীকালীন সরকার নেবে না, কারণ এই সরকারের তো এখনো অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু করার ছিল এই সময়ের মধ্যে। সময় তো কম গেল না, 10 মাস 11 মাস হয়ে গেল, অনেক তো ছিল। আমি যে সব কিছুই যে খারাপ হয়ে গেছে, ব্যর্থ, সেটা বলবো না। কিছু কিছু ভালো কাজ আছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আরও বেশি ভালো কাজ করার প্রয়োজন ছিল।